ক্লাস 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো এবং তোমাদের জন্য আজকে একটা নতুন একটা টিপস নিয়ে এসেছি। টিপসটা হলো এই যে গতানুগতিক পড়ার যে সিস্টেম, যে আমাদের পড়া হয়ে যাচ্ছে, টিচার একটা করে অধ্যায় পড়াচ্ছে, অধ্যায় পড়িয়ে পরের অধ্যায় চলে যাচ্ছে, তারপরে থেকে পরের অধ্যায় চলে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় এসে আমরা কেউ ভালো নম্বর পাচ্ছি না। ভালো নম্বর না পাওয়ার প্রথম একটা কারণ হলো যে আমরা সাধারণত প্রশ্ন প্র্যাকটিস করি না। প্রশ্ন প্র্যাকটিস করি না বলে আমরা ভালো নম্বর তুলতে পারি না। যেমন ক্লাস 10 একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, মাধ্যমিক প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জীবনে একটা স্বপ্নের পরীক্ষা, এবং এই পরীক্ষাগুলোতেও দেখা যাচ্ছে যে এই গতানুগতিক সিস্টেমে পড়া হচ্ছে। পড়ার ফলে দেখা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ঠিকভাবে নাম্বার পাচ্ছে না। নাম্বার না পাওয়ার প্রথম কারণটা হলো কি, প্রশ্ন প্র্যাকটিস না করা। এই জন্য আমরা কি করি, প্রত্যেকটা অধ্যায়, যেমন এই যে পরিবেশের জন্য ভাবনা, পরিবেশের জন্য ভাবনা যে ভৌতবিজ্ঞানের ফার্স্ট অধ্যায় মাধ্যমিকের, এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসতে পারে সমস্ত কোশ্চেন গুলো আমরা এখানে অ্যানালাইসিস করে দিয়েছি। শুধুমাত্র আমাদের এটা একটা মানে প্রশ্ন পেপার না, এখানে কি কি পাওয়া যাবে এই প্রশ্নের একটা বৈশিষ্ট্য আমি বলে দিই। এই প্রশ্নের প্রথম বৈশিষ্ট্য হলো যে বিগত যতগুলি বছরে এই সিলেবাসে পরীক্ষা হয়েছে সমস্ত সিলেবাসের কোশ্চেন গুলো এর ভেতরে খুব সহজ ভাষায় দেওয়া হয়েছে। বিগত বছরের সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে এতে। দ্বিতীয়ত, এছাড়াও যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো এখানে নিয়ে আসা হয়েছে। শর্ট টাইপ যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সমস্ত টাইপের প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে। মানে অ্যাকচুয়ালি এই যে পেপারটা, এই যে পরিবেশের জন্য ভাবনা, এই যে দুটো পাতা কোশ্চেন, এই দুটো পাতার ভিতরে আমরা টোটাল অধ্যায়টা নিয়ে এসেছি, এবং টোটাল অধ্যায়টা এমন ভাবে নিয়ে এসেছি যে এর বাইরে কোনো কোশ্চেন আর মাধ্যমিক পরীক্ষায় থাকবে না। শুধু এটা না, আমরা যদি দেখি 8.1 যে অধ্যায়টা, 8.1 যে অধ্যায়টা বরাতে ভৌত রাসায়নিক ধর্মসমূহ, এখানেও আমরা একই কাজ করেছি। এখান থেকে আমরা প্রত্যেকটা এই যে দুটো পৃষ্ঠার ভেতরে সমস্ত কোশ্চেনগুলো আনার চেষ্টা করেছি, এবং এর ভেতরে মাধ্যমিকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসছে এবং যে প্রশ্নগুলো আসতে পারে সামনের বছরে 2027 পরীক্ষার জন্য, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সমস্ত টাইপ প্রশ্ন, এবং যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় বারবারই দেয় সমস্ত টাইপের প্রশ্ন আমরা এই দুটো পৃষ্ঠার ভেতরে আনার চেষ্টা করেছি। এছাড়াও আমরা যদি দেখি এই যে আলো, এই যে গ্যাসের আচরণ অধ্যায় থেকেও আমরা এই দু পৃষ্ঠার ভেতরে আমরা গ্যাসের আচরণ অধ্যায় থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে, বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নগুলো। এবং গ্যাসের আচরণ অধ্যায় থেকে পড়তে গিয়ে তো একটা মজার একটা জিনিস, এখান থেকে অঙ্ক দেয়, কোন টাইপের অঙ্ক দিতে পারে, কি টাইপের অঙ্ক দিতে পারে। অনেক সময় তো আমাদের গ্যাসের আচরণ অধ্যায় থেকে সংখ্যা ধরে ধরে দুটো অঙ্ক কমন পড়ে যায়, আমরা বিগত ভিডিওগুলো দেখিয়েছি। এই যে গ্যাসের আচরণ অধ্যায়তে পুরো কমন শিট আমরা নিয়ে এসেছি। মানে এই যে পড়লে গ্যাসের আচরণ অধ্যায়টা জন্য আর ভাবতে হবে না যে আমরা অনেক সময় হয়ে যায় যে একটা টেক্সট বই পড়বো না দুটো টেক্সট বই পড়বো না কোন বইটা পড়বো, কিভাবে পড়বো। এইভাবে পড়তে পড়তে দেখা যাচ্ছে যে একজন ছাত্র মাধ্যমিকের 1 বছর সময় শেষ হয়ে পরীক্ষা চলে আসছে, তবুও সে করতে পারছে না। আমরা কি করছি, এই প্রশ্নগুলো বছরের প্রথম থেকে প্র্যাকটিস করাচ্ছি। বছরের প্রথম থেকে যদি প্র্যাকটিস করাই তাহলে দেখা যাবে যে একটা ছাত্র বছরের প্রথম থেকে সে প্রশ্নের সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে, মাধ্যমিকে কি টাইপের কোশ্চেন আসে তার সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অফলাইন যে ব্যাচটা আমাদের, সেই ব্যাচে যদি তোমরা জয়েন্ট হও এবং প্রত্যেকটা অধ্যায়ের এরকম কোশ্চেন শিট পাবে, এবং কোশ্চেন শিটে ধরে ধরে প্র্যাকটিস পাবে। আর প্রত্যেকটা অধ্যায়, যেমন আমরা জীবন বিজ্ঞানের ক্ষেত্রেও একই সিস্টেমে আমরা কাজ করেছি। এই যে জীবজগতের নিয়ন্ত্রক ও সমন্বয় ক্লাস 10 প্রথম অধ্যায়, সেখান থেকেও আমরা যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, এর বাইরে আর কোনো অধ্যায় মানে কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করতেই হবে না। মানে আমরা তো ধরে ধরে বলে দিই যে এর বাইরে কোনো কোশ্চেনই পরীক্ষায় আসবে না। এই জন্য তোমরা যদি অফলাইন বেসে জয়েন করতে চাও আমাদের, আমরা যেখানে পড়াই সেখানে চলে আসতে পারো। এই যে কোশ্চেন গুলো আমরা তোমরা সকলেই পেয়ে যাবে, এবং আশা করি যে এখান থেকে 100% কমন থাকে। বিগত মাধ্যমিক পরীক্ষায় তো আমরা ধরে ধরে দেখিয়ে দিতে পেরেছি যে আমাদের কমনের লেভেল। আর এই প্রশ্নগুলো যেহেতু বিগত পরীক্ষার ক্ষেত্রে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এসেছি, কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, বড় বড় স্কুল থেকে কোন কোন প্রশ্নগুলো সাজেস্ট করে, সমস্ত কোশ্চেনগুলো আমরা এখানে নিয়ে আসার যেহেতু চেষ্টা করেছি। এই জন্য অফলাইন ব্যাচে তোমরা যদি জয়েন্ট হতে চাও, আমাদের স্ক্রিনে নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কল করবা। তাহলে তোমরাও এরকম মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায়ে বেসিস কোশ্চেন পেয়ে যাবে, এবং শুধু কোশ্চেন না, কোশ্চেনের সাথে সাথে উত্তরও পাবে। ঠিক আছে, এই পর্যন্তই। তোমরা শুধু জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, অঙ্কের ক্ষেত্রে আমরা তো সাজেশন টাইপ করে দেই, প্রত্যেকটা অঙ্কর টাইপ ধরে ধরে করিয়ে দেই, এবং আমাদের 100% ক্লিয়ারেন্স থাকে বই। মানে কোনো অধ্যায় কোনো অঙ্ক উদাহরণ সহ বাদ যায় না। মাধ্যমিকে একটা ছেলে বা মেয়ে 100% নাম্বার তুলতে গিয়ে অঙ্কে কেমন ভাবে পড়তে হবে সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া হয়, এবং শুধু অঙ্ক না, জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানে ফুল নাম্বার তোলার জন্য সম্পূর্ণ গাইডলাইন্স এবং প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন আমরা দিয়ে দিচ্ছি। তোমাদের অনেকগুলো খাটনি কমে যাবে।
যে খাটনিটা তোমরা টেস্ট পরীক্ষার পরে করতে, আমাদের এই প্রশ্নগুলো যদি কেউ কমপ্লিট করতে পারে, তাহলে এক একটা টেস্ট পেপার কমপ্লিট করতে 1 থেকে 2 দিন হার্ডলি সময় লাগবে, যখন টেস্ট পরীক্ষার পরে কোশ্চেন টেস্ট পেপারটা পাবে। এই জন্য আমরা বছরের প্রথম থেকে প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে একদম একটা ছেলে বা মেয়ে মাধ্যমিকে ফুল নাম্বার পেতে পারে প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, অঙ্ক নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে।